ওনাদেরকে এখানে বসানোই হয়েছে শিবিরকে জেতানোর জন্য। আমরা কোনো অভিযোগ দিলে কথা বলে লিখিত দেন, লিখিত দিলে ওইটা আবার দেখা হয় না। বুথগুলি সার্চ করলে অস্ত্র বের হইতে পারে। কারণ গণনায়ও যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় সেইটা থেকে ওনারা বিরত থাকেন, কারণ ওনাদের প্রতি ন্যূনতম কোনো ট্রাস্ট আমাদের নেই। ওনারা সেই ফ্রম দ্য ভেরি বিগিনিং এখন পর্যন্ত ওনাদের সকল আচরণ মনে হয়েছে ওনাদেরকে এখানে বসানোই হয়েছে শিবিরকে জেতানোর জন্য। আচরণবিধি এইসব শিবির তোয়াক্কা করে না, কারণ কর্তৃপক্ষ তো তাদের, সেই কর্তৃপক্ষের অনুমোদিত আচরণবিধি তারা ওইভাবেই তারা চলছে। আমরা কোনো অভিযোগ দিলে কথা বলে লিখিত দেন, লিখিত দিলে ওইটা আবার দেখা হয় না। সুতরাং ওনারা ছলে বলে কলকৌশলে শিবিরকে যে প্রশ্রয় দিয়ে আসছেন সেটি ওনারা বিরিয়ানি কেন আরও অনেক কিছু দেখবেন। আবার ওইগুলি যদি আপনি কী বলেন বুথগুলি সার্চ করলে অস্ত্র বের হইতে পারে, কারণ এখানে তো দীর্ঘ ইতিহাস রয়েছে আমাদের সেই ইতিহাস। সুতরাং ওনাদেরকে বলতে চাচ্ছি যে পরিস্থিতি এমনভাবে নিয়ে যাবেন না যে যার দায়ভার তো আপনাদেরকে নিতেই হবে এবং এই পরিস্থিতি সামাল দিতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের মাধ্যমে আমরা বললাম যে এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যাতে শিক্ষার পরিবেশ বিনষ্ট হয় এবং একটি খারাপ পরিণতির দিকে যায়। ছেলেরা এখানে যারা কাজ করেছে তারা হৃদয় দিয়ে মন দিয়ে সর্বোচ্চটুকু উজাড় করে কাজ করেছে এবং আমরা যে প্যানেলটি দিয়েছি এবং সেই প্যানেল প্রকাশিত হওয়ার পরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে যে স্বতঃস্ফূর্ততা, যে সমর্থন, সেটা আপনারা দেখেছেন যে আমাদের প্যানেলটি সব জায়গায় প্রশংসিত হয়েছে। আমাদের যারা ছাত্রদলের নেতাকর্মীরা তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে বিবেচ্য বিষয় শিক্ষার্থীদের। এবং তারা যদি মনে করে যে না এই প্যানেলটি যোগ্য ভোট দেবে, তারা যদি মনে করে না যে অন্য প্যানেল যোগ্য সেটা ভোট দেবে, আমরা মেনে নেব, কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং আমরা মেনে নেব না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।